হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে। আশা করি আমার বন্ধুরা ভালোই আছে, আমিও ঠিকঠাক আছি। বর্ষা চলছে, মাঝে মাঝে গরমের দাপট এইভাবেই চলছে। ঋতু আমাদের কাছে এরকমভাবেই পরিবর্তন নিয়ে আসে, আর তার সঙ্গে সঙ্গে আমরাও তাল মিলিয়ে চলতে চেষ্টা করি। যোগা এক্সারসাইজ আমাদের সেরকম পরিস্থিতি তৈরি করে দেয়। আজকে যেটা দেখাবো সেটা শুয়ে বসে কিছু কোমরের এক্সারসাইজ এবং পায়ের এক্সারসাইজ। শুধু যে দাঁড়িয়ে লাফালাফি করলেই হবে তা না, শুয়ে বসেও করা যায়। সবার জন্য সব কিছু নয়, কেননা বয়স্করা অনেকেই এসব করতে পারে না। আজকাল ভিডিও খুললেই দেখা যায় অনেক রকম স্ট্রেচিং, সেগুলো বাচ্চাদের বা অল্প বয়সীদের প্রথম থেকে করা খুবই ভালো, সেটা যে খারাপ তা না। কিন্তু যারা ঘরোয়া একদম পেরে ওঠে না, তাদের জন্য তো কিছু ব্যবস্থা রাখতে হবে। তারা তো সেসব চেষ্টা করলে একদমই অকেজো হয়ে পড়বে। কখন কোথায় টান লাগে, কখন কোথায় ফুলে যায়, ক্র্যাক হয়। আর এসব ব্যথা একবার বেশি বয়সে ধরে গেলে সেটা সারা খুব মুশকিল হয়। তাই সতর্কভাবে জেনে বুঝে আমাদের এক্সারসাইজ করা খুবই প্রয়োজন। কারোরটা দেখেই শুরু করে দেব সেরকম কিছু নয়, ভালো করে বুঝবো, আস্তে ধীরে নিজের মতো নিজের শারীরিক সুবিধা মতো করে নেব। তাহলে প্রথমেই করে নিই, যেটা হচ্ছে কিছু পায়ের লাইট এক্সারসাইজ। প্রথমেই পায়ের আঙুলগুলো একদম নিচের দিকে টেনে ধরতে হবে, তাহলে পায়ের এই যে পেছনে যে হিলের পাশ দিয়ে শিরাটা চলে গেছে খুব সুন্দর টান ধরবে। অর্থাৎ একদম শুরু থেকেই আমাদের আমাদের দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে, তার যত্ন তো নিতে হবে। তার জন্য প্রথমেই আঙুলগুলোকে সামনের দিকে একদম চেপে দেব। চেপে দিলে হিলের পেছনে যেটা রয়েছে সেটাই আমাদের পেছন থেকে কাপ মাসলকে ধরে রাখতে সাহায্য করে। ব্যথা ট্যাথা যে কোনো কিছু, যেমন সামনের দিকে আমরা মনে করছি যে আমাদের নি জয়েন্ট রয়েছে, হাঁটুর জয়েন্টটা রয়েছে, কিন্তু পেছনের যে মাংসপেশিটা সেটাই এটাকে বেশি আপ ডাউন করতে, শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। তাই জন্য প্রথমে পায়ের আঙুলগুলো যদি আমরা এরকম করে ধরে রাখি, মিনিমাম কাউন্টিং করে ধরে রাখতে হবে 50 বার। এরকম যদি করতে পারি 5টা সেট, তাহলেও আমাদের পায়ের অনেক উপকার হবে। অনেক কিছু করতে পারছি না, কিন্তু এই একটা এক্সারসাইজে যদি পায়ের শুধু আঙুলগুলো যদি আমি আমার নিজের দিকে টেনে ধরতে পারি, তাহলেও আমার অনেক উপকার হবে। অর্থাৎ পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক হবে, পেছনে কাপ মাসলের যে সমস্যা থাকে, নার্ভগুলো থাকে, অনেক সময় সেগুলো স্টিফ হয়ে যায়, ব্ল্যাক শেড পড়ে যায়, ব্লাড জমে যায়। সেই জন্য প্রথমে পায়ের আঙুলগুলোকে যদি নিজের থেকে করা যায় তো খুব ভালো। নিজের থেকে করার থেকেও যদি একটু প্রেশার দিয়ে নিজে চেপে ধরি, তাহলে সেটা বেশি ভালো হবে। প্রত্যেকটা আঙুলকে একদম আমাদের চারটে আঙুল দিয়ে এটা এরকম রইল, এরকম করে চেপে ধরবো। প্রত্যেকটা আঙুলকে চেপে ধরবো। প্রত্যেকটা আঙুলকে চেপে ধরলে তাহলে আমাদের একদম কাপ মাসলটা ঠিক হবে, এবং হিলের পেছন দিয়ে, গোড়ালির পেছন দিয়ে যে শিরাটা আছে, মোটা শিরাটা, সেটাই আমাদের একদম ব্যাক সাইডে যেগুলো কাপ মাসল আছে বা হাঁটুর নিচে যেসব সমস্যা আছে সেগুলোকে এরা শক্ত করতে হলেই আমাদের পা ডিসব্যালেন্স হবে না, পায়ে আমরা শক্তি পাবো। তার জন্য এটাকে বেশি মুভমেন্ট করতে হবে, বেশি মুভমেন্ট করতে হবে। যখনই বসে থাকবো এটাকে বেশি মুভমেন্ট করবো। তারপরে পুরো পায়ের চেটোটা হয়ে গেল, আঙুল হয়ে গেল, এবার হিলের ওপর চাপ দিয়ে খুব জোরে চেপে ধরে টাইট করে ঘোরাতে হবে, টাইট করে ঘোরাতে হবে, শ্বাসের সঙ্গে টাইট করে ঘোরাতে হবে। একদম নিচে পুরো পাটা একদম নিচে নেমে পড়বে, এরকম করে এসে গোল করে আসবে, এরকম নিচে নেমে যাবে, গোল করে আসবে, নিচে নেমে যাবে, গোল করে আসবে। এরকম করে প্রত্যেকটা সেট মিনিমাম 5 বার করা হয়, কিন্তু ধীরে ধীরে বেশি করে বাড়াতে হবে। পায়ের শক্ত করতে হলে বেশি করে এটা করতে হবে। এতে যেহেতু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, সুতরাং এটা বেশি করে করতে হবে। তারপরে কি করব, পা দুটো ভাঁজ করে
এরকম করে ভাঁজ করে নিয়ে একটা পায়ের ওপর একটা পা শুয়ে দেবে। শুয়ে দিয়ে কী হচ্ছে, এটা স্পাইনাল কর্ডেরও কাজ হচ্ছে, হাঁটুরও কাজ হচ্ছে। শুয়ে যেমন করা যায় এগুলো বসেও করা যায়। সেরকম একটা পায়ের ওপর একটা পা দিয়ে দিলাম, আর একটা হাত আমার বডিটাকে সাপোর্ট রাখলো, আর পাটা যেদিকে ঘুরে গেল হাতটা তার ব্যাক সাইডে আমার ঘাড়টা ঘুরে যাবে, একদম বডিটা টুইস্ট হয়ে যাবে, স্পাইনাল কর্ড এবং পা দুটো একসঙ্গে কাজ হয়ে যাবে। যোগা এক্সারসাইজ একসঙ্গে অনেক কাজ করে। এখানে থাকতে হবে, কিছুক্ষণ স্টে করতে হবে, 30-50 যে যতটা পারে মোটামুটি কাউন্ট করতে হবে নিজেকে। এটা একসঙ্গে ঘাড়ের হচ্ছে, পায়ের হচ্ছে, সাইড মাসেল হচ্ছে, কোমরের হচ্ছে, বহুবিধি কাজে এটা লাগছে। একই পদ্ধতিতে অল্টারনেট করে করতে হবে। একটা পায়ের ওপর একটা পা চলে যাবে, পাটা যেদিকে যাবে মাথাটা তার উল্টো দিকে যাবে। শ্বাস ভরে নিয়ে যাব, তারপর শ্বাস ওখানে ছেড়ে দিয়ে কিছুক্ষণ স্টে করব, 30-50 যে যেরকম পারে বডি ক্যাপাসিটি অনুযায়ী। বডিটা পুরো মোচড় খেতে হবে। পুরো মোচড় খেলে তাহলে বডির যে সাইড মাসেলগুলো রয়েছে এইসব জায়গায়, সেটা যেমন হচ্ছে হাঁটু আর কোমর, সেসব মাসেলগুলো শক্ত করতে হচ্ছে, পুরো একদম ঘুরে যেতে হবে। এরকম মোটামুটি বসে হয়ে গেল। এবার শুয়েও ঠিক তাই, শুয়ে একটু হাতের ওপর মাথাটাকে রাখবো, পুরো পাটাকে উঠিয়ে দেব, পুরো পাটা উঠিয়ে দেব, পুরো পা সোজা থাকবে একেবারে, পুরো পায়ের আঙুল টেনে টেনে নিজের দিকে আনতে হবে। প্রত্যেকটা সেট 5 বার করে করতে হবে। একদম পা স্ট্রেট থাকবে, সোজা উঠে যাবে, পুরো পা স্ট্রেট, আর আঙুলগুলো টেনে টেনে ধরতে হবে। এরকম করে অল্টারনেট করে প্রত্যেকটা পা 5 বার করে করতে হবে। যদি বারবার কাত হয়ে এপাশ ওপাশ হতে অসুবিধা হয়, তাহলে একবারেই কিছুক্ষণ রাখবো, রেখে নামিয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার করব, ওরকমভাবেও করা যায়। অল্টারনেট করে না করলেও এক একটা 5 বার করে নেব, নিয়ে নেক্সট আবার অন্য পা 5 বার করে করব। সেভাবে করলেও একই উপকার হয়। তাহলে এটা মোটামুটি পা থেকে কোমর পর্যন্ত হয়ে গেল। আবার পা দুটো ভাঁজ করে পুরো নেমে আসবে, কোমরের ওপর খুব সুন্দর চাপ পড়বে এবং পায়ের মুভমেন্ট হচ্ছে একসঙ্গে। পাটা আমার হাঁটু থেকে পুরো সোজা ফ্লেক্সিবল হচ্ছে। আবার উল্টো দিক থেকে তারপরে একটু বিশ্রাম করে নিতে হবে, হাতের চেটো ওপর দিকে নিয়ে পাটা একটু ছড়িয়ে বিশ্রাম করে নিতে হবে। যেহেতু একটু বয়স্কদের জন্য বলা হচ্ছে, সেহেতু একটু বিশ্রাম অবশ্যই মাঝে মাঝে প্রত্যেকটা এক্সারসাইজের পর করে নিতে হবে। এভাবে মোটামুটি পিঠ নিচে দিয়ে হয়ে গেল। এবার পেট নিচে দিয়ে যেটা, পেট নিচে দিয়ে আমাদের উল্টো হাত উল্টো পা একদম
সোজা হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। একটা হাত পেছনে থাকবে পিঠের ওপরে, আর একটা পা পুরো সোজা হয়ে যাবে, আর হাতটা যে হাত উঠবে তার উল্টো পা উঠবে, আর থুতনিটা নিচে থাকবে। এটাও অল্টারনেট করে 5 থেকে 10 বার 15 বার বডি ক্যাপাসিটি অনুযায়ী, বেশি করলে কোনো অসুবিধা নেই, শরীর যদি সয়ে নেয় বেশি করা যাবে। এভাবে ছোটোখাটো এক্সারসাইজ করে ঘরে বসেই শরীরকে আমরা ফিট করে ফেলতে পারবো। হাঁটু থেকে, কোমর থেকে, ঘাড় থেকে সমস্ত সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং শরীরের নানা রকম গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য সব কিছুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে মুকুব হয়ে যাবে। আর তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর সেটার জন্য আমাদের দিনে 2 বার করে 10-15 মিনিট করে অন্তত করতে হবে। না হলে বেশি তো করার সময় অনেকের হয়ে ওঠে না, যতটুকুনো পারা যায় 2-1টা করো। তারপরে তো শ্বাসেরগুলো আছেই, লাইট এক্সারসাইজ আছেই, সেগুলো তো করতেই হবে। সেগুলোর জন্য তো কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, যখন তখন করা যায়। কিন্তু পেট নিচে বা পেটের কাজ এগুলো করতে হলে একটু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে। ঠিক আছে বন্ধুরা, এখন কথা রাখছি। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা। পরের ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য বাই।